মাটির নিচে ঢাকা পড়েছিল দীর্ঘ ১৭০০ বছর, অথচ দেখে বোঝারই উপায় নেই যে এতটা সময় পেরিয়েছে। নিখুঁত আর প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া রোমান যুগের দুটি বিরল মূর্তি এবার প্রকাশ্যে এনেছে ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক বিভাগ। উত্তর ইসরায়েলের বিন্যামিনা গিবাত আদা নামের একটি এলাকায় খনন কাজের সময় মাটির নিচ থেকে উদ্ধার হয় এই আবক্ষ মূর্তি দুটি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মার্বেল পাথরের তৈরি এই ভাস্কর্যগুলো দেখতে পুরোপুরি নতুনের মতো। সাধারণত এই ধরনের প্রাচীন মূর্তি আস্ত পাওয়া যায় না। যুগের পর যুগ ধরে মানুষ এগুলো ভেঙে অন্য কাজে ব্যবহার করে। তাই ১৭০০ বছর পর মাটির নিচ থেকে এমন দুটি আস্ত মূর্তি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়াটা সত্যি অবিশ্বাস্য আর রোমাঞ্চকর। গবেষকরা জানান, একটি মূর্তির নিচে প্রাচীন গ্রিক ভাষায় খোদাই করে লেখা রয়েছে লাইকারগাস নামটি। মূর্তির মুখের গম্ভীর ভাব দেখে ধারণা করা হচ্ছে এটি স্পার্টার কিংবদন্তি আইন প্রণেতার ভাস্কর্য। তবে দ্বিতীয় মূর্তিটি ঠিক কার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর অবয়বে ফুটে ওঠা শান্ত ভাব আর প্রজ্ঞার ছাপ দেখে গবেষকদের অনুমান এটি কোনো প্রাচীন দার্শনিকের মূর্তি হতে পারে। আপাতত তেল আবিবের একটি জাদুঘরে সাধারণ মানুষের দেখার জন্য রাখা হয়েছে এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।